আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন নেস্ট পাকোড়া। পাকোড়াটার নামটা যেমন অদ্ভুত, তেমনি এটা খেতেও অদ্ভুত একটা টেস্ট। এটা আপনারা বাসায় তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না এটা যে কতটা টেস্টি হয়। সেটা আমি বাসায় তৈরি করে খেয়েছি, তাই আমি বুঝতে পারছি। আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন বাসায়। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন এক ঝলকে দেখে নিচ্ছি কি কি লাগবে আমার মূল রেসিপিটা তৈরি করতে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, 1 চা চামচ পরিমাণে নিয়েছি কালো গোলমরিচ আর 4টার মতো সবুজ এলাচ। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে সব শুকনো মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। প্যানটা অবশ্যই একটু গরম করে নিতে হবে আর চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু এলাচের বিচিগুলো ভালোভাবে ভাজা হবে না। তো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে এবং এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে। আর এটা যে ভাজা হয়েছে সেটা দেখার জন্য আপনারা আঙুল দিয়ে এভাবে একটা দানা টিপে দিলেই দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে। তো এটা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে প্রস্তুত করে নেব। এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, তবে ব্রেস্টের চিকেনগুলো কিন্তু খুব একটা বড় নয়, এর জন্য আমি 2 পিস নিয়েছি। আপনারা এটা একটা চিকেন দিয়েও করতে পারবেন। আমি এখন এই চিকেনগুলোকে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে। এখানে আমি 1 ইঞ্চি করে এরকম করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। 1 ইঞ্চির থেকে বেশি যদি আপনারা কেটে নেন সেক্ষেত্রে চিকেনগুলো মোটা মোটা হয়ে যাবে আর চিকেন নেস্ট পাকোড়াগুলো খুব বেশি ভালো হবে না, ভাজার সময় খুলে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন 1 ইঞ্চির ভিতরে রাখার। আমি এখন এগুলোকে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। এখন আমি এর মধ্যে একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা চিপে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি যেই মশলাটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। সে পুরো মশলাটাকেই আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমার এখানে চিকেনের পরিমাণ আছে 300 গ্রাম। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নিয়েছি। আপনারা চিলি ফ্লেক্সের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই একটু চিলি ফ্লেক্সটা কমিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তারপর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। বেসন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে এবং আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। তারপরে আমি বেসন ময়দা আর সবগুলো মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দেব। আর এটা রেস্টে থাকতে থাকতে আমি আলুটাকে প্রস্তুত করে নেব। এখানে আমি 4টা মিডিয়াম বড় সাইজের আলু নিয়েছি। মিডিয়ামের থেকে একটু বড় আলুগুলোর সাইজটা দেখতেই পাচ্ছেন। আর এরকম সাইজের আলুই কিন্তু নিতে হবে আপনারা এই নেস্ট পাকোড়াটা যদি তৈরি করতে চান। আমি এখানে একটা প্লেটের উপরে একটা গ্রেটার নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা আলুটাকে কিভাবে গ্রেট করে নেবেন। তো এরকমের গ্রেটারের যে বড় সাইজটা আছে এই বড় ছিদ্রটা দিয়ে কিন্তু আমি এটাকে গ্রেট করে নেব। ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেট করতে যাবেন না। আমি এখন বড় ছিদ্রটা দিয়ে আপনাদেরকে আলুটা গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। আলুটাকে একদম সোজা করে লম্বালম্বিভাবে ধরবেন, ধরে এরকমের ঘষে ঘষে আলুগুলোকে গ্রেট করে নেবেন। এতে করে লম্বা লম্বা একটা স্লাইস হবে আলুর। তবে এটা দিয়ে খুব বেশি লম্বা হবে না। আপনাদের কাছে যদি পাতলা টাইপের যে গ্রেটারগুলা ওগুলো থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন ওই গ্রেটার দিয়ে গ্রেট করতে। তো আমার কাছে একটা আছে, আমি সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওটা আমি বাণিজ্য মেলা থেকে 5 বছর আগে কিনেছিলাম, যদিও এটা ইউজ করা হয় না, দেখেন জং ধরে গেছে। তো এটা দিয়ে আমি এখন চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার।
তো এই যে আমি আলুটাকে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কুচি করে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একদম লম্বা লম্বা কিন্তু স্লাইস হচ্ছে। কাজটা কিভাবে করছি সেটা আপনারা হাতের কাজটা দেখেই বুঝে নিতে হবে। একদম কিন্তু লম্বা লম্বা করে আমি আলুগুলোকে সব কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লম্বা লম্বা হয়েছে। আর এরকম লম্বা লম্বা হলেই চিকেন নেস্ট পাকোড়াটা অনেক অনেক বেশি সুন্দর হবে দেখতে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কথা, আপনারা যখন আলুটা কুচি করবেন তখন চেষ্টা করবেন কিছুটা পরিমাণে কুচি করার পরে সেটাকে উঠিয়ে পানির ভিতরে ভিজিয়ে দেওয়ার, তা না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। তো আমি এখন সব পানিটা ঝরিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আলুগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এতে পেঁয়াজ কুচির পরিমাণটা খুবই কম ইউজ করা হয়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 5টার মতো। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ এবং বেসন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে। তবে আরও লাগতে পারে, আমি এটা মাখানোর পরে তারপরে বুঝে আরও লাগলে দিয়ে দেব। আমি এখন ময়দা, বেসন, লবণ, মরিচ, তারপরে পেঁয়াজ সব কিছু আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে আলুগুলো অনেক বেশি মনে হলেও এটা মাখানোর পরে একদমই কমে যাবে। এতে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তাই এটা মাখানোর পরে একদমই কমে অল্প একটু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখনই কমতে শুরু করেছে, আমি কিন্তু এখনও ভালোভাবে মাখিয়ে নিতে পারিনি। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এই কিছুক্ষণ মাখিয়ে রাখার ফলে যে একটু পানি ছেড়েছে, এখন আমি বুঝতে পেরেছি যে এর মধ্যে আরও একটু পরিমাণে ময়দা অ্যাড করতে হবে। তো আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা অ্যাড করে তারপরে আবার মাখিয়ে দিচ্ছি আবার একটু মাখিয়ে নিয়ে এখন আমি নেস্ট পাকোড়ার শেপটা দিয়ে দেব। এখানে এই যে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিছুটা আলু নিয়ে তারপরে এটাকে পাখির বাসার মতো শেপ দিয়ে নিতে হবে। এভাবে গোল করে পাখির বাসার মতন করে নিচ্ছি। অবশ্যই পাতলা করে নিতে হবে, বেশি ভারী করা যাবে না। তারপরে আমি 1 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে মাঝখানে দিয়ে তারপরে এর উপরে আবারও একটু দিয়ে দিচ্ছি পাখির বাসার মতন করে। আর এর জন্যই এটার নাম হয়েছে চিকেন নেস্ট পাকোড়া। আপনারা চাইলে এটাকে চিকেন লাচ্চা পাকোড়াও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা চিকেন নেস্ট পাকোড়া। আর এটা ভাজার পরে দেখলে আসলে আর লোভ সামলানো যায় না, এটা এতটা টেস্টি আর দেখতে এতটা ইয়ামি। তো আমি এখন একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর তেলে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন আপনারা একটু এলোমেলো করে দিতে, তাহলে এটা অনেক বেশি সুন্দর হয়। একদম দেখতে পাখির বাসার মতনই হয়। এখন আমি এগুলোর একটা সাইড যখন একটু লাল হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি, তা না হলে কিন্তু নিচের একটা সাইড অনেক বেশি পুড়ে যাবে আর উপর সাইডটা কিন্তু ভাজতে গেলে নিচের সাইডটা একদমই পুড়ে যাবে। তো যখন হালকা কালার হয়ে আসবে তখনই এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দুটো সাইড ঠিকঠাক মতন ভাজা হবে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক অনেক বেশি ক্রিস্পি হয়, যেটা আপনারা বাসায় তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। তো আমার ভাজা হয়ে গেছে, এরকম একটা কালার আসলেই আমি এটাকে তুলে নিচ্ছি, কারণ এটা উপরে উঠানোর পরে আরও একটু কালার হবে। আর এর থেকে কালার করে যদি আপনারা নামাতে যান সেটা অনেক অনেক বেশি কালার হয়ে যাবে উঠানোর পরে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া। আর এটাকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, এতে করে এর যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু কিচেন টিস্যুটা সোপ করে নেবে।
তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।